ইসরায়েলের গোপন গোয়েন্দা তৎপরতার কারণে ইরানের জ্বালানি স্থাপনাগুলো এখন যেন পরিণত হয়েছে বারুদের স্তূপে। সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, তেল ও গ্যাসের মতো জ্বালানি স্থাপনাগুলোতে বারবার ঘটছে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা। এমন ধারাবাহিক দুর্ঘটনাগুলোকে অস্বাভাবিক ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট মজলিসে শুরা-ই ইসলামীর জ্বালানি কমিটির জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ বাহরামি। তার আশঙ্কা, এসব নাশকতার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকতে পারে। ইরানি সংবাদ মাধ্যম দিদবান ইরানকে দেয়া এক সাক্ষাৎকারে বাহরামি আশঙ্কা প্রকাশ করে জানান, মার্চের শেষ থেকে এ পর্যন্ত অন্তত ১২টি বড় ও মাঝারি অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণ ঘটেছে ইরানের তেল ও গ্যাস অবকাঠামোয়। জ্বালানি কমিটির দায়িত্বশীল এই নেতা বলেন, খার্ব পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও আবাদান রিফাইনারির মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রাণহানিও ঘটেছে। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ কিছু গ্যাস ইউনিট, ফলে ধাক্কা খেয়েছে উৎপাদন ও রপ্তানি ব্যবস্থা। ইরানি পার্লামেন্টের সদস্য বাহরামি এসব অমীমাংসিত দুর্ঘটনার ব্যাখ্যায় জানান, প্রায় ৫০% দুর্ঘটনা ঘটেছে পুরনো যন্ত্রপাতি, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব এবং দুর্বল পর্যবেক্ষণ ব্যবস্থার কারণে। প্রায় ৩০% ক্ষেত্রে দায়ী অপারেশনাল ত্রুটি, কর্মীদের অপর্যাপ্ত প্রশিক্ষণ ও নিরাপত্তা প্রোটোকল না মানা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাকি ২০% ঘটনার পেছনে রয়েছে দুর্বল ব্যবস্থাপনা, বাজেট সংকট, প্রযুক্তিগত সতর্কতার অভাব এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলের শত্রুতার ছায়া। ইরানি সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এসব ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়নি। তবে বাহরামির মতো জ্যেষ্ঠ পার্লামেন্ট মেম্বারের এই শঙ্কা প্রকাশ প্রমাণ করে যে বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগে আছে ইরানের শীর্ষ মহল। গত মাসে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ইরানের অভ্যন্তরে এসব বিস্ফোরণ ও আগুনের পেছনে একটি ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে ইরানের নিরাপত্তা কর্তৃপক্ষের সন্দেহ। ইরানের সংবাদ মাধ্যম দিদবান ইরান জানিয়েছে, এসব ঘটনার কারণে আন্তর্জাতিক ইন্স্যুরেন্স বা বীমা সংস্থাগুলোর আস্থা হারাতে বসেছে তেহরান। এর জেরে বিশ্ববাজারে নতুন ধরনের ধাক্কা খাচ্ছে দেশের জ্বালানি খাতের ভাবমূর্তি। অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান যেখানে তেল ও গ্যাস রপ্তানি থেকে রাজস্ব আয়ের উপর নির্ভর করছে, সেখানে এমন ঘন ঘন দুর্ঘটনা কেবল নিরাপত্তাজনিত হুমকি নয়, বরং এটি জাতীয় অর্থনীতির জন্যও বিপদের কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।